যুদ্ধের দিনে খাইবারের দুর্গ দখল হচ্ছে না, কয়েকদিন ধরে যুদ্ধ চলতেছে, কিন্তু খাইবার বিজয় হচ্ছে না। ইশার নামাজের পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আগামীকালকে এমন একজন ব্যক্তির হাতে তরবারি উঠায় দেওয়া হবে যার মাধ্যমে খাইবারের বিজয় সুনিশ্চিত করা হবে। সুবহানাল্লাহ। সমস্ত সাহাবীরা চিন্তিত হয়ে গেলেন যে ওই সৌভাগ্যবান পুরুষ কি আমি হতে পারবো? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই হাদিসটা আমি স্টাডি করছিলাম, হযরত ওমর ফারুক বলছেন, আমার জীবনের পেরেশানযুক্ত রাত এর চাইতে আর বেশি কোনো দিন যায় নাই। আমি সারা রাত ধরে চিন্তা করেছি আগামীকাল তার হাতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরবারি উঠাই দিবে আর তার মাধ্যমে খাইবার বিজয় হবে। এই সৌভাগ্যবান পুরুষ আমি ওমর হতে পারবো কিনা। ফজরের নামাজ হয়ে গেল, আল্লাহর নবীর সামনে সমস্ত সাহাবীরা বসা। নবীজি ফজরের নামাজের পরে নবীজি বলতেছেন, আমার জামাতা আলী কোথায়, আমার জামাতা আলী কোথায়? সাহাবীরা তালাশ করলো, দেখে হযরতে আলী জামাতে শরীক হতে পারে নাই। একজন সাহাবী এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, হযরত আলীর চোখে ভাইরাস হয়েছে, চোখে ভাইরাস ধরেছে, অর্থাৎ চোখ উঠেছে, এই জন্য কষ্ট পাচ্ছে, এই কারণে জামাতে শামিল হতে পারে নাই। আল্লাহর নবী বললেন, আমার আলীকে আনো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আনা হলো। আনার পরে রাসূলুল্লাহর মুখ থেকে লালা মুবারক বের করে হযরত আলীর চোখে লাগিয়ে দেওয়া হলো। হযরত আলী বলেন, নবীজির লালা মুবারক যখন আমার চোখে লাগলো, সাথে সাথে আমার এই চোখটি আগের চাইতেও সুন্দর এবং সুস্থ হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা তরবারি উঠাই দিলেন, তার নাম হচ্ছে জুলফিকার। এই জুলফিকার তরবারি হযরত আলীর হাতে যখন উঠাই দিলেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই তরবারি নিয়ে কাফেরদের সঙ্গে লড়াই করার জন্য গেলেন। যাওয়ার সময় কাফেরদের প্রতিপক্ষ সবচাইতে শক্তিধর যিনি, তার নাম হচ্ছে মুরাহাব। মুরাহাবের সামনে হযরত আলী দাঁড়িয়েছেন। হযরত আলী ছিলেন একটু খাটো মানুষ, হযরত ওমর, হযরত আবু বকর তাদের চাইতে একটু খাটো মানুষ, বেটে সাইজে ছিলেন হযরত আলী। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মুরাহাবের সামনে যখন পড়েছে, হাদিস শরীফের ভিতরে মুরাহাবের বর্ণনা এসেছে, সে ছিল হৃষ্টপুষ্ট, লম্বা চওড়া, সুদর্শন একজন ব্যক্তি। যখন হযরত আলীকে দেখেছে, দেখার পরে মুরাহাব বলছে, আলী, তোমার সঙ্গে আমার একটা সফট কর্নার আছে, আমি তোমাকে মহব্বত করি, আমি চাই না তুমি আমার তরবারির সামনে পড়ো আর তুমি এই জায়গায় নিহত হও। তোমার স্ত্রী বিধবা হোক, তোমার সন্তানগুলি এতিম হোক, এটা আমি চাই না। আমি তো সেই মুরাহাব যার তরবারির সামনে দাঁড়ায়া কেউ পল্লাটা সাথে নিয়ে যেতে পারে নাই। হযরত আলী বলছেন, মুরাহাব, তুমি কাকে ভয় দেখাও? তোমার তরবারি এই পৃথিবীর মুষ্টিমেয় কিছু কাফের আর মুশরিকেরা ভয় পেতে পারে। আমার নাম তুমি জানো নাকি? আমার পরিচয় জানো নাকি? আমি আলী ইবনে তালেব, আসাদুল্লাহিল গালিব। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে সমস্ত কাফেরদের উপরে আমাকে বিজয়ী বাগ হিসাবে এই পৃথিবীতে পাঠিয়েছে। বলুন সুবহানাল্লাহ। হযরত আলী বলছেন, মুরাহাব কথা শোনার পরে বলছে, ঠিক আছে, তাহলে তুমি তরবারি চালাও। হযরত আলী বলেন, না, আমি তরবারি চালাবো না, আমি মুসলমান, আমি কখনো আগে মানুষকে আঘাত করতে পারি না। তোমার যদি ইচ্ছা হয় তাহলে তুমি আঘাত করতে পারো, আমি প্রতিহত করব। এইবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কে উদ্দেশ্য করে মুরাহাব তরবারি চালাইলো। হযরত আলী তার হাতের ঢাল দিয়া, যুদ্ধের ঢাল দিয়া, তার যুদ্ধের রণকৌশল দেয়া সমস্ত আঘাতগুলি ফিরিয়ে দিচ্ছিলেন। ফিরাই দেওয়ার পরে এইবার হযরত আলী তরবারিটা, জুলফিকারটা শক্ত করে ধরলেন আর বললেন, মুরাহাব, অনেকক্ষণ তরবারি চালিয়েছো, এইবার আমার তো আঘাত পাওয়ার জন্য তুমি প্রস্তুত হও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জুলফিকার ধরে আল্লাহু আকবার বলে এমন জোরে মুরাহাবের উপরে আঘাত করেছে, মুরাহাবের শরীরটা দ্বিখণ্ডিত হয়ে হযরত আলীর জুলফিকার মুঠো পর্যন্ত মাটিতে গেড়ে গিয়েছে। বলুন সুবহানাল্লাহ। এরপরে যুদ্ধ করতে করতে হযরত আলীর ঢাল ভেঙে গেছে। আমুস দুর্গের বিশাল একটা লোহার দরজা ছিল, এই দরজার ওজনের কথা এসেছে 40 মণ। কত মণ? 40 মণ একটা পাল্লার ওজন। হযরত আলীর যখন ঢাল ভেঙে গিয়েছে, এই কামুস দুর্গের এই লোহার কপাটটা, দরজাটা হযরত আলী বাম হাত দিয়ে ধরে
ঢাল হিসাবে ব্যবহার করেছে। 40 মণ ওজনের একটা জিনিস হযরত আলী বাম হাত দিয়ে ধরে ঢাল হিসাবে ব্যবহার করেছে। খাইবারের যুদ্ধ বিজয় হয়ে গেল, দুর্গ দখল হয়ে গেল। পরের দিন সকালবেলা আল্লাহর নবী হযরত আলীকে ডেকে বলতেছেন, আলী, শুনলাম তুমি নাকি গতকালকে কামুজ দুর্গের এই বিশাল লোহার কপাটটা দিয়া ঢাল হিসাবে ব্যবহার করেছো যুদ্ধের ময়দানে। হযরত আলী বলেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমার ঢাল ভেঙে গিয়েছিল, এরপরে আমি ওইটা ঢাল হিসাবে ব্যবহার করেছি। আল্লাহর নবী বলেন, মানুষ কিভাবে এত ওজন, এত ওয়েট সম্পন্ন দরজা, এত ওয়েট সম্পূর্ণ বস্তু দিয়ে কিভাবে ঢাল বানাতে পারে আমার বুঝে আসে না। চলো তো দেখি, আমাকে নিয়ে চলো, ওই দরজাটা কত বড় আর তুমি কিভাবে যুদ্ধ করেছো ওইটা আমারে দেখাও। হযরত আলী চিন্তা করতেছে, গতকালকে বাম হাত দিয়ে ধরেছি আমি, আজকে তো পারবো, সমস্যা কি। হযরত আলী ওই জায়গায় গেলেন, আল্লাহর নবী দাঁড়িয়ে রয়েছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গতকালের মতো বাম হাত দিয়ে ওই দরজাটা নাড়াচ্ছেন, নাড়ানোর চেষ্টা করতেছেন, নাড়াতে পারেন না। ডান আর বাম উভয় হাত দিয়ে ধরে নড়ানোর চেষ্টা করতেছেন, নাড়াতে পারেন না। এরপরে সমস্ত শক্তি একত্রিত করে ওই দরজায় যখন সমস্ত শক্তি প্রয়োগ করে টান দিয়েছে, হযরত আলীর প্রতিটি লোমকূপ থেকে ঘাম বেড়ে গিয়েছে। এরপরে দরজা নড়াতে পারেন না। নবীজি মুস্কি মুস্কি হাসেন, আর হযরত আলীর চেহারা মলিন হয়ে গিয়েছে লজ্জায়। আল্লাহর নবী বলেন, আলী রে, তুমি তোমার নিজস্ব শক্তি দিয়া আল্লাহর দ্বীনের জন্য লড়াই করতে পারো নাই। আল্লাহ রব্বুল আলামিনের দ্বীনের জন্য যারা এগিয়ে আসে, আল্লাহ পাক গায়বী জায়গা থেকে তাদেরকে মদত করে, সাহায্য করে। আল্লাহর সাহায্যে তুমি এটা ঢাল হিসেবে ব্যবহার করেছো। তোমার নিজস্ব শক্তি দিয়া কোনোদিন এই ঢাল হিসাবে, এই দরজাটা ঢাল হিসাবে ব্যবহার করতে পারো নাই।